প্রতিদিনের মতো আজকেও আমি কাকাইলচো বাজারে চলে আসছি, তবে আজকের আসাটার অন্য দিনের আসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনারা দেখতে পাইতেছেন আমার হাতে একটা বল এবং ব্যাগ রয়েছে। এই ব্যাগের ভিতরে কি রয়েছে সেটাই আমি আপনাদেরকে জানাবো, কিন্তু এখন না, ভিডিওর শেষে। আমার এই ব্যাগের ভিতরে কি এমন জিনিস রয়েছে যা সিক্রেট আপনাদেরকে বলা যাবে না। এটা একটা মজা করলাম, আপনারা অবশ্যই জানতে পারবেন। তবে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কাকাইলচো বাজারে আসলে বৃষ্টি পাই, তো যেই কথা সেই কাজ আপনারা অলরেডি দেখতে পেতেছেন স্ক্রিনের মধ্যে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ঝুম বৃষ্টি। আর কাকাইলচো বাজারে আমাদের গ্রাম থেকে কিভাবে আসা লাগে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিও। আসসালামু আলাইকুম কুলিজার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। দেখতে পেতেছেন আমার হাতে একটা ব্যাগ আর হাতুলির মধ্যে একটা ছাতা। এই ছাতা আর ব্যাগ নিয়ে আমি চলে যাইতেছি কাকাইলচো বাজারে। তো আমাদের গ্রাম থেকে কাকাইলচো বাজারে যাইতে হলে আমাদেরকে কতটা কষ্ট করে বাজারে যাইতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। তো আমাদের বাড়ি থেকে প্রথমে এই বাঁশের সাঁকুটা পার হতে হবে। এই বাঁশের সাঁকু দিয়ে আমরা যাইতে হইব ওই পারে। দেখতেছেন আমার হাতে ব্যাগ, তাই যাইতে পারবো না। স্কিপ করে আমি এই পারে চলে আসলাম, ওই পার থেকে এই পারে চলে আসলাম। তো এই পারে এসে আমি হাটির উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমাকে যেতে হবে হাটির মাথায়। তো আমি অলরেডি চলে আসছি হাটির মাথায়। আমাকে নামতে হবে এই রাস্তা দিয়ে। আপনারা রাস্তাটা দেখতে পাইতেছেন, রাস্তাটা বেশি একটা সুবিধার না। তো এই জায়গা দিয়ে আমাকে সাবধানে নামতে হবে, কারণ জায়গাটা বেশি একটা সুবিধার না। জায়গাটার মধ্যে খাল বিল রয়েছে, উঁচু নিচু জায়গা রয়েছে, যাতে পাও স্লিপ কেটে না যায়। তো আল্লাহ বাঁচাইছে আমাকে স্লিপের হাত থেকে। তো আমি চলে আসছি এখন পানির মধ্যে। পানি দিয়ে আমাকে যাইতে হইব রাস্তার মধ্যে, যেই রাস্তাটা বাজারের দিকে। পানির উপর দিয়ে হাঁটা শুরু করলাম, কারণ আমাদের এখানে আর কোনো পাকা রাস্তা নেই। আমাদের এখানে যাইতে হইলে কাদা পেক পানি বাইঙ্গ যাইতে হইব। তো কিছু করার নেই, এদেশে যেহেতু জন্মগ্রহণ করেছি, এদেশের যা পরিস্থিতি আছে সেভাবে তাল মিলিয়ে চলতে হবে। এই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। তো অলরেডি আমি বাজারের রাস্তায় উঠে গেছি। বাজারের রাস্তায় উঠে দেখি একদল ছেলে মেয়ে এখানে গোসল করতেছে, খুব আনন্দ করতেছে, লাফালাফি করতেছে, খুব এনজয় করতেছে। এই সময়টা কিন্তু আমাদের সময় ছিল, আমরা এই সময়টা পার করছি। আর এমন দৃশ্য দেখে আমার খুব ভালো লাগে। এমন দৃশ্য কিন্তু গ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না। আমি কিন্তু এই দৃশ্য দেখে গ্রামের যে প্রাকৃতিক আছে এই প্রাকৃতিকের প্রেমে পড়ে যাই। তো আমার হাতার নিচে ছাতা দেখে অনেকে বলতে পারেন আপনার হাতার নিচে ছাতা কেন? আসলে ভাই, আমি যখনই বাজারে যাই তখনই আমাকে বৃষ্টি পাই, সেই জন্য আমি হাতার নিচে ছাতা রেখে সবসময় চলাফেরা করি। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম অর্ধেক রাস্তায়। আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন ওইখানে একটা গাতা ছিল। আজকে আমি রাস্তার রিভিউ দিব না, আজকে আমি শুধু বাজারে দিতেছি। আমার হাতে ব্যাগ দেখতেছেন, এখানে কিছু জিনিস রয়েছে, ওইগুলা বিক্রি করতে হবে আমাকে। আমার পেছনে যে গরগুলা দেখতে পাইতেছেন এটা একটা বাজার, নতুন বাজার। এই বাজারের নাম হচ্ছে করিমগঞ্জ। তো আমি অলরেডি কাকাইলচো বাজারের কাছাকাছি চলে আসছি। কাকাইলচো বাজারে যাইতে হইলে আমাদেরকে এরকম একটা ফ্রি পারাপার হতে হয়। ওই যে সামনে আমার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কাকাইলচো বাজার, আর আমি চলে যাচ্ছি ওই পারে। এখন যে নদীটা পার হইতেছি এই নদীটাকে অনেকে বলে কালনী নদী, আবার অনেকে বলে কুশিয়ারা নদী। এই নদীর অর্ধেক পড়ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার, আর অর্ধেক পড়ছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার। তো আমাদের থানা কিন্তু ইটনা, জেলা কিন্তু কিশোরগঞ্জ। আমরা ইটনা থানার বাসিন্দা হয়েও আমাদের বেশিরভাগ চলাচল হইলেও আজমিরিগঞ্জ এবং কাকাইলচো, কারণ আমাদের এখান থেকে ইটনা যাইতে অনেক সময় লাগে, আর আজমিরি এবং কাকাইলচো যেতে আমাদের অল্প সময় লাগে। আমাদের প্রয়োজনীয় বাজারঘাট করতে হলে আমাদেরকে কাকাইলচো বাজারে আসতে হয় প্রতিনিয়ত। তো এই কালনী কুশিয়ারা নদীর মাঝে হচ্ছে গেঞ্জি পরে আমার পাশে বসে আছে, সে হচ্ছে আমার শালাভাই সুজন। তো আমরা অলরেডি কিশোরগঞ্জের এরিয়া ছেড়ে চলে আসছি হবিগঞ্জের এরিয়াতে। তো হাঁটা শুরু করলাম বাজারের উদ্দেশ্যে। বাজারের দিকে যাইতে হলে আমাদেরকে যাইতে হইব এই ডাইকে দিয়ে, ওই দিকে পানি, ওই দিকে যাওয়া যায়। ওই দিকে তো আমি যাবো না, এখন যাবো ডাইকের উপর দিয়ে। এখানে একটা আইডিয়াল স্কুল আছে। আমার পেছনে যে ছেলেটা দেখতে পাইতেছেন, এই ছেলেটা হচ্ছে আমার ভিডিও দেখে বলতেছে ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে, বিগ ফ্যান, আপনার ভিডিও আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমার সামনে যাকে দেখতে পাইতেছেন সুমন ভাই, আমাদের গ্রামেরই, লাউ নিয়ে আসছে কাকাইলচো বাজারে বেচতে। এই কাকাইলচো বাজারে কিন্তু টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। সব টাটকা টাটকা জিনিস গ্রাম থেকে কাকাইলচো বাজারে চলে আসে, আর কাকাইলচো বাজারে আসলে সবকিছু পাওয়া যায় ফ্রেশ এবং তরতাজা। আমাদের এলাকাতে বেশিরভাগই কৃষক, তাই সবাই যার যার যেটা করে সেটা নিয়ে চলে আসে কাকাইলচো বাজারে বিক্রি করার জন্য। তো অলরেডি আমি বাজারে ঢুকে গেলাম। বাজারে কিন্তু সেই রকম কোনো মানুষ নেই, আজকে বাজার একটা ফাঁকা, কারণ বাজার বারে আমাদের এখানে মানুষ থাকে বেশি। বাজার বার হলো শুক্রবার এবং বৃহস্পতিবার। তো আজকে যেহেতু বাজার বার না, মানুষ সেই রকম নাই। তো এখানে দেখলাম এক ছোট ভাই পেয়ারা নিয়ে বসে আছে, আর আমিও যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে পেয়ারা। আমি দেখতেছেন ব্যাগের বাদন খুলতেছি, ওই দেখেন আমার পেয়ারা নিয়ে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ পেয়ারাগুলো নিমিশে শেষ হয়ে গেল, কাঁঠালের মতো পেরেশানিতে পড়তে হয়নি। এইদিকে আমার দুইটা ভাই আসছে, বলছে ভাই বিগ ফ্যান, আপনার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে, আর আপনার ভিডিও দেখি লাইক করি সব সময়। তো আসলে ভালোবাসাটা কিন্তু মন থেকে আসে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে পারি এবং আপনাদের ভালোবাসা পেতে পারি। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।